মাই কুকিং স্টাইল ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। আজকে মাছ ভাজার দেখেই আমি ভিডিওটা শুরু করলাম। মাছ ভাজছি মানে মাছের ঝোল অবশ্যই হবে। আর প্রতিদিন আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আমার প্রতিদিনের ঘরোয়া রান্নার ভিডিও আমি তোমাদের দেখাই। একদম ঘরোয়াভাবে সিম্পল রান্নাগুলোই করার চেষ্টা করি। আর আমার রান্নাগুলো অবশ্যই তেল মশলা অনেকটাই কম থাকে। শীতকালে যেসব টমেটো ওঠে সেগুলোর টেস্ট একটু বেশি হয়, সেই জন্য আজকে বেশি করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি সবজি দিয়ে মাছের ঝোল করব। খেতে খুব টেস্টি হয়। প্রথমে তার জন্য মাছ ভাজার যে তেলগুলো ছিল তার মধ্যে সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। তারপরেই দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর কুচি করা একটা পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেশ কয়েকটা পরিমাণ বড় বড় 2 কি 3টে টমেটো আমি এখানে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, যাতে টমেটোটা ভালো করে মজে আসে। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো আমার অনেকটাই মজে এসেছে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে আরও খানিকটা যাতে ভালো মজে সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখলাম 2 থেকে 3 মিনিট। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কোনো গুঁড়ো মশলা এর মধ্যে দেওয়া হবে না, যেহেতু হালকা পাতলা ঝোল। আর এক টুকরো আদা কেটে রেখেছিলাম, সেটা আমি ছেঁচে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, যেহেতু তেলটা আগে খুব কম পরিমাণে দিয়েছিলাম, একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, সেই জন্য আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার শুকনো শুকনো হয়ে গেছে, এই জন্য আমি কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আমার কষানোটা ভালো হয়। মশলা যত ভালো করে কষানো হবে সবজির টেস্ট তত ভালো হবে। এই জন্য আমি আরও ভালো করে কষানোর জন্য আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে সবজি কেটে ধুয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। সবজির মধ্যে রয়েছে আলু, বেগুন আর সজনে ডাঁটা। বেগুনগুলো ছিল কাঁটাওয়ালা বেগুন। এই বেগুনগুলো খুব টেস্ট হয়, আর শীতকালেই এই বেগুনগুলো পাওয়া যায়। এরপরে আমি সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবেই আমি ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো। কষাতে আমার সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে যেহেতু আমি কষাবো, সেই জন্য আমার আর এক্সট্রা কোনো সেদ্ধ করার জন্য এক্সট্রা জলের দরকার হবে না। আর কেউ যদি মনে করো সামান্য পরিমাণ জল অবশ্যই দিতে পারো। আমি যেহেতু এভাবেই কষাই, সেই জন্য আমার জলের প্রয়োজন হয় না এক্সট্রা করে। একদম গ্যাসের ভলিউমটা একদম লোতে দিয়ে এভাবে কষাতে হবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণ চিনি কয়েক দানা দিয়ে দিলাম। এবারে আমি এভাবে ঢাকা চাপা দিয়ে কষাতেই থাকবো। আমার এই রকম হালকা পাতলা ঘরোয়া রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন। এরপর সবজিগুলো সেদ্ধ